নমস্কার বন্ধুরা, শিল্পী রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আইসক্রিম বা কুলফি খেতে পছন্দ করেন না এমন মানুষ বোধহয় নেই বললেই চলে। বড় থেকে ছোট সকলেরই প্রিয় কুলফি মালাই কিভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন সেটাই আজ আমি শেয়ার করব। আর এর জন্য কোনো রকম মোল্ডের প্রয়োজন হবে না। আর আজ আমি যেভাবে বানিয়ে দেখাবো, যারা কোনো রকম রান্না করতে পারেন না তারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। নিয়ে নিলাম অল্প পরিমাণে কাজু বাদাম, আমন্ড আর পেস্তা। আর আপনাদের কাছে এই মুহূর্তে যদি কোনো বাদাম না থেকে থাকে এর মধ্যে, তাহলে সেটা ছাড়াও আপনারা বানিয়ে নিতে পারেন। এবার এটার একটা পাউডার বানিয়ে নেব। 5 থেকে 10 সেকেন্ডের জন্য চালিয়ে নিলেই হবে, খুব বেশি মিহি গুঁড়ো করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আইসক্রিমের মধ্যে একটু যদি বাদামের দানা মুখে আসে তাহলে সেটা খেতে ভালো লাগবে। দেখুন পাউডার বানিয়ে নিয়েছি, তবে খুব মিহি কিন্তু করিনি, একটু দানা দানা রয়েছে, আবার খুব বড় বড় দানাও কিন্তু নেই। বাদামের গুঁড়োটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। যেহেতু আমরা দুধটা ঘন করব, তাই অল্প পরিমাণে যদি জল নিচে দিয়ে দেওয়া হয় তাহলে দুধ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার দিয়ে দিলাম 1 লিটার দুধ। ফুল ক্রিম মিল্ক নিতে পারেন বা কাউ মিল্ক নিতে পারেন। আইসক্রিম যদি সব সময় ফুল ক্রিম মিল্কে বানানো হয় তাহলে তার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়, তাই সব সময় চেষ্টা করবেন কাউ মিল্ক বা ফুল ক্রিম মিল্ক নেওয়ার। দুধটাকে ভালোভাবে একটু গরম করে নেব। দুধ গরম হয়ে গেছে। এবার এর থেকে অল্প পরিমাণে দুধ আমি তুলে রাখছি একটা পাত্রে। এখানে আমি হাফ কাপ পরিমাণে দুধ তুলে রাখলাম। এবার এই দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এই যে বাকি দুধটা রয়েছে এটাকে ভালোভাবে ফুটিয়ে পরিমাণে অর্ধেক করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে আমরা দুধটাকে ঘন করে নেব। আর সাইডে যে সরগুলো জমছে সেই সরগুলো এইভাবে মিশিয়ে দিতে হবে দুধের মধ্যে। মাঝে মধ্যে চালিয়ে সরটা কিন্তু অবশ্যই মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু আইসক্রিমের স্বাদ ভালো হবে না। এবার এখানে আমাদের দুধ ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডার দেওয়ার সময় অবশ্যই দুধ যেন ঠান্ডা থাকে এই বিষয়টা লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু কাস্টার্ড পাউডার ভালোভাবে মেশানো যাবে না, দলা পাকিয়ে যাবে। যেহেতু আমরা কোনো রকম ক্রিম ব্যবহার করব না, তাই কাস্টার্ড পাউডার ব্যবহার করলে কুলফি মালাইয়ের স্বাদ ভীষণ ভালো হয়। কুলফি মালাইটা খুব সফট এবং ক্রিমি হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমাদের এখানে দুধও কিন্তু পরিমাণে অর্ধেক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর আবারও বলছি, অবশ্যই কিন্তু সরটা এইভাবে মিশিয়ে দিতে হবে। এখানে আমি 10 টেবিল চামচ পরিমাণে চিনি নিয়েছি, বা হাফ কাপের চেয়ে একটু বেশি আছে। তবে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী একটু বেশি বা কম দিতে পারেন, যেরকম মিষ্টি আপনারা পছন্দ করেন। আর দিয়ে দিলাম বাদামের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো। এই কুলফি মালাইয়ে এলাচের গুঁড়ো দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাদামের গুঁড়োটা অবশ্যই এই সময় দিতে হবে, যাতে দুধের সাথে বাদামটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আর তাতে যে বাদামের টেক্সচারটা হবে সেটা কিন্তু আইসক্রিমের মধ্যে বা কুলফি মালাইয়ের মধ্যে খেতে ভালো লাগে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আবারও এইভাবে সরগুলো দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আবারও ফুটিয়ে নিতে হবে, কারণ চিনি দেওয়ার ফলে দুধটা কিন্তু কিছুটা পাতলা হয়ে যায়। আমি এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করেছি। আর আপনারা যদি গোলাপ জলের ফ্লেভার পছন্দ করেন সেক্ষেত্রে 1 চা চামচ গোলাপ জল এর সাথে এই সময় দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদ ভীষণ ভালো হয়। দেখুন দুধটা ফুটিয়ে নিয়েছি 4 থেকে 5 মিনিটের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। এই সময় ফ্লেমটা লোতে রাখতে হবে। আর এক সাইড থেকে কাস্টার্ড পাউডারটা ধীরে ধীরে দিতে হবে, আর একদিক দিয়ে কিন্তু এইভাবে মিশিয়ে যেতে হবে। একসাথে কখনোই কিন্তু কাস্টার্ড পাউডারের মিশ্রণ দিয়ে দেওয়া যাবে না, তাতে লাম্পস তৈরি হয়ে যাবে। এইভাবে স্মুথ যে মিক্সচারটা হচ্ছে সেটা কিন্তু হবে না। দেখুন কোনো রকম লাম্পস বা দলা পাকিয়ে কিন্তু যায়নি। এইভাবে অবশ্যই মিশিয়ে নিতে হবে সাথে সাথে। আর কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা ক্রিমি কালার আসে। এবার আবারও 3 থেকে 4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার ফলে দুধটা কিন্তু এখানে 1/3 হয়ে গেছে, অর্থাৎ যে পরিমাণে দুধ আমরা নিয়েছিলাম তার 1/3 বা 3 ভাগের 1 ভাগ করে নিতে হবে। এর থেকে বেশি ঘন করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পর যেহেতু আরও একটু জমে যাবে, তাই খুব ঘন হয়ে যাবে। কনসিস্টেন্সিটা কিন্তু আমাদের এরকম রাখতে হবে।
এবার ফ্লেমটা অফ করে দিলাম। ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার সময় অবশ্যই মাঝে মধ্যে একটু মিশিয়ে দিতে হবে যাতে দুধের মধ্যে কোনো রকম সর না জমে। দেখুন আমার এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ট্রান্সফার করে দেবো একটা মিক্সিং জারের মধ্যে। এবার এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য মিক্সিতে চালিয়ে নিতে হবে। তার ফলে কুলফির যে টেক্সচারটা হবে সেটা ভীষণ হালকা হবে, হার্ড হবে না। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। দেখুন আমার 2 থেকে 3 মিনিটের জন্য মিক্সিতে চালিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা ক্রিমি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু মিক্সারে চালানোর ফলে এটা একটু গরম হয়ে গেছে, তাই আবারও ভালোভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। আর আজ যেহেতু আমরা কোনো রকম মোল্ড ছাড়া বানাচ্ছি, তাই এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের গ্লাস। এই ধরনের গ্লাস প্রায় সকলেরই বাড়িতে আমাদের থেকেই থাকে। আর নিয়েছি কিছুগুলো ডিসপোজেবল কাপ। এটা যে কোনো সাইজের আপনারা নিতে পারেন, যেরকম শেপের আইসক্রিম আপনারা চান বা কুলফি চান। এবার এই মিশ্রণটাকে এইভাবে ঢেলে দিতে হবে। আর আবারও বলছি, কুলফি খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়ে কখনোই কিন্তু ভালোভাবে ঠান্ডা না করে এই কাপের মধ্যে ট্রান্সফার করবেন না। ভালোভাবে ঠান্ডা করে তারপরেই কিন্তু এই মিশ্রণটা এর মধ্যে দিতে হবে। আর যেহেতু আমরা এটাকে মিক্সিতে চালিয়েছি, তাই দেখুন বেশ পাতলা হয়ে গেছে। এটা কিন্তু কিছুক্ষণ পর আবারও একইভাবে ঘন হয়ে যাবে। পারফেক্ট কুলফি মালাই বানানোর জন্য সমস্ত রকম টিপ কিন্তু আমি আজ শেয়ার করব, যার ফলে কোনো রকম আইস ক্রিস্টালসও হবে না বা আইসক্রিমটা কোনোভাবে হার্ড হয়ে যাবে না। সব কাপের মধ্যে এবং গ্লাসে আমি দিয়ে দিয়েছি, আর এইভাবে কিছুটা অংশ ফাঁকা রেখেছি। এবার এই কাপ বা গ্লাসের মুখগুলো বন্ধ করে দিতে হবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করতে হবে, তাছাড়া আইস ক্রিস্টাল হয়ে যাবে। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ভালোভাবে টাইট করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে কোনো রকম গ্যাপ না থাকে। এইভাবে একটু সাইডগুলো প্রেস করে দিতে হবে। আর উপর থেকে একটা রাবার দিয়ে দিচ্ছি যাতে কোনো রকম এয়ার ভেতরে যেতে না পারে। আর এইভাবে যদি আইসক্রিম বানানো হয় তাহলে কিন্তু খুব কম খরচে বাজারের চেয়ে অনেক সুস্বাদু আইসক্রিম বাড়িতে অনেক পরিমাণে তৈরি করা যায়। দেখুন প্রত্যেকটা কাপ আর গ্লাসের মুখ আমি এইভাবে বন্ধ করে দিয়েছি। এবার খুব সামান্য পরিমাণে নাইফ দিয়ে একটু কেটে নিচ্ছি। খুব অল্প কিন্তু কাটতে হবে, যাতে বেশি বড় ছিদ্র হয়ে গেলে কিন্তু তার মধ্যে দিয়ে এয়ার পাস করবে। ছোট ছিদ্র করে এবার আইসক্রিমের কিছুগুলো স্টিক নিয়ে নিয়েছি। এইভাবে আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দিচ্ছি। আর বাকি দুটো গ্লাস আমি কোনো রকম স্টিক দেব না। এটা আমি যেভাবে কুলফি মালাই সার্ভ করা হয় বা রোল কাট আইসক্রিম সার্ভ করা হয় সেইভাবে করব। এবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। আর আবারও বলছি, অ্যালুমিনিয়াম ফয়েলটা দেওয়ার পর সাইডগুলো খুব ভালোভাবে একটু চেপে চেপে দেবেন যাতে কোনো রকম এয়ার ভেতরে যেতে না পারে। কুলফি মালাইগুলো ওভারনাইট ফ্রিজে রেখে তারপর ফিরে আসছি। 8 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আমি আইসক্রিমগুলো বার করে নিয়েছি। এবার দেখি কীরকম তৈরি হয়েছে। এর জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। রুম টেম্পারেচারের জল কিন্তু নিতে হবে। এবার অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে দিলাম। জলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু ডুবিয়ে রাখছি। এবার হাত দিয়ে এইভাবে একটু রাব করে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে পাল্টে দিচ্ছি। উপর থেকে হালকা একটু প্রেস করে দিলাম। আর দেখুন কত সুন্দর কুলফি মালাই রেডি হয়ে গেছে। কোনো রকম আইস ক্রিস্টাল কিন্তু এর মধ্যে তৈরি হয়নি। পারফেক্ট কুলফি মালাই রেডি হয়ে গেছে। একইভাবে বাকি কুলফি মালাইগুলো বার করে নিতে হবে। দেখুন স্টিক দেওয়াগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে বাড়ির বাচ্চাদের বা বড়দের যে কোনো দিন আইসক্রিম যে কোনো সময় খেতে ইচ্ছে হলেই বানিয়ে নিতে পারেন। আর সাথে আপনি কিন্তু ভীষণই প্রশংসা পাবেন। তাই অবশ্যই এইভাবে বাড়িতে কুলফি মালাই বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বানানোর সময় কোনো রকম যদি অসুবিধা হয় কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন যাতে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।